তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। পাল্টা কথা বলছে, ভারত তো দূরের কথা, আমরা আমেরিকাকেও দখল করে নেব। আরে দাদু, কিসের নেশা করো? গাঞ্জা না চরস না মদ? মানে বলো তো কিসের নেশা করো? 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আরে পাগলা চোদা বুড়ো, তুই আগে নিজের প্যান্টের চেনটা সামলা, তারপরে তো করবি কলকাতা দখল। কোথায় বাড়া এগুলা ভেবে নিচ্ছে কলকাতা দখল করবে? কোথায় বাংলাদেশ, কোথায় কলকাতা? আয় রে ভাই, কলকাতা দখল করবে না, আয় না বাড়া আয়। কলকাতা দখল করতে লাগবে না, তোদের নিজের দেশে যে লুটপাট হচ্ছে। मंत्री के घर को लोग किस तरह से लूट रहे हैं, किसी ने एक मुर्गी नहीं छोड़ी, एक मछली और इवन की प्रधानमंत्री की साड़ियां, उनका फर्नीचर, उनका सोफा, उनकी कुर्सी, उनकी टेबल जो है वो लोग उठाकर अपने साथ लेकर जा रहे हैं। और लोग ये बता रहे हैं कि लोगों में इतनी ताकत है कि लोग जो चाहें वो ये कर सकते हैं। নতুন স্বাধীনতা পেয়েছে না, এটা ওটা লুট করছে, ব্রা, তারপরে শেখ হাসিনার শাড়ি, আরও কত মাছ টাছ এগুলা লুটপাট করছে। আর এরা করবে কলকাতা দখল। ভাই তোদের কলকাতা দখল করতে লাগবে না, তোরা ওগুলাই দখল কর। ছাত্র জনতা আমরা একত্রে আছি, আমরা আমার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন। আরে দাদু, তোমরা নবীন দেখি এখানে বাল ফালাবা? হ্যাঁ বলো, নবীন দিয়ে কি বাল হবে? দুইটা গুলি খেলে না একাই ঠিক হয়ে যাবে। 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি, আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। তোমরা 5-6 হাজার আর তোমাদের ছাত্র জনতা 30 লাখ যুক্ত হইলে তারপরে তোমরা ভারতকে আর আমেরিকাকে দখল করে নিবা। আর আমরা কি এখানে বসে হ্যান্ডেল মারবো? আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। কত পাতেলা বোঝা অবস্থা, যাদেরকে ভারতই স্বাধীনতা দিল, আবার ভারতই প্রশিক্ষণ দিল, আবার বলছে ভারতকেই মানে টেক্কা দিবে। আরে দাদু, আসো আসো। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। বললাম কি তোমাদের ইন্ডিয়ান আর্মির সাথে কোনোদিন তর্ক বিতর্কে হয়েছে বা পাঙ্গা নিছো ইন্ডিয়ান আর্মির সাথে? আসো তো বাড়া, একবার পেলে দিবে না, তখন বুঝতে পারবো বাড়া আমাদের তো ভারতের থেকে দক্ষতা বেশি। দক্ষতা দিয়ে তোমরা কি করবে? বাল ছিড়বে ওখানে। আমরা তো দেবা একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। ওদের নতুন করে আর কি কাটবে? বলছিলাম কি অল্প লবণ আর লঙ্কার গুঁড়ো মিক্সচার করে ওখানে একটু ছিটিয়ে দিলে না, তারপরে বুঝবে। আমরা দখল করে নেব, আসাম দখল করে নেব, আসাম দখল করে নেবে, কলকাতা দখল করে নেবে, ত্রিপুরা দখল করে নেবে। দেখি তো কেউ আবার আসলো নাকি দখল করতে? আরে ভাই দেখ তো, বাংলাদেশ থেকে কেউ আসছে নাকি? কি আসছে? একজন। কে সে? ও ওই বুড়ো মালটা। দেখো বাড়া, চলে আসছো তুমি বুড়ো মালটা, তোমাকে কত আদর করলাম আর তুমি চলে আসছো। ঠিক আছে, যখন আসছো, যখন আমাদের বাড়ি আসো, একটু আদর যত্ন, একটু নিমন্ত্রণ করি, একটু আদর যত্ন করে একটু মাছ ভাত খাওয়াই। আমাদের সেই সব কথা তো হাসি পাই যখন বাংলাদেশের কিছু পাবলিক বলে এটা দখল করে নেবো, ওটা দখল করবো। এগুলো একটু হাস্যকৃতিক ব্যাপার, মানে এগুলো থেকে আমরা মজা নেই, বুঝছো? একটা বিনোদনের মতন বিষয়। বাংলাদেশ মানেই বিনোদন, মজা, খিল্লি, এইসবই। বাংলাদেশ তো গেছে একবারে পুরো রসা তোলে, মানে গাধার একবারে গাড়ে গিয়েছে বাংলাদেশ। তো বাংলাদেশকে নিয়ে আর কি বলবো? বাংলাদেশের জনগণরাই কি বলে দেখো, স্বাধীনতা কিভাবে পেয়েছে তারা। স্বাধীনতার গোষ্ঠী গিলে স্বাধীনতা স্বাধীনতা ও মারে দইরা মারে তো গুলি কিরা। কই তোরা না বলছিলি নতুন স্বাধীনতা পেয়ে সবাই সুখে শান্তিতে থাকবে? কই তোদের সুখে শান্তিতে কই গেল? দেখ এখন স্বাধীনতা পেয়েছি, জিনিসের দাম কত বেড়েছে তা একটু ধারণা আছে। এখন বুঝবি তোদের স্বাধীনতা, গাড়ে গুজে দিব তোদের স্বাধীনতা। স্বাধীনতা এটা স্বাধীনতা বলে? 50 টাকা জিনিস 100 টাকা হয়েছে, 20 টাকা জিনিস 40 টাকা হয়েছে, এটা কি স্বাধীনতা বলে? সেই সমস্ত আবালচোতা পাবলিক যারা ভারতের নামে সবসময় দুর্নাম করে, ভারত একটা জিনিস না পাঠালে তোদের ওইখানে দাম ডাবল বেড়ে যায়। 50 টাকার জিনিস 100 টাকা হয়ে যায়, 100 টাকার জিনিস 200 টাকা হয়ে যায়। তাও তোরা মানে ভারতের নাম দুর্নাম করবি? মানে আমাদের সন্তানরা একটা ডিম খাইতে চাইলে আমরা খাওয়াই দেব না। 15 টাকা 1 পিস ডিম, কোন পথে যাব আমরা? ভাই 15 টাকা 1 পিস ডিম, আমাদের এখানে তো অর্ধেক 60 টাকারও কম ডিম, আর তোমাদের ওইখানে 15 টাকা। বুঝো, এখন নাও স্বাধীনতা, স্বাধীনতা নাও, মুখে নাও স্বাধীনতা। বাজারে যে পরিস্থিতি ভাই, আমাদের মতো গরিব মানুষ কিনে খাওয়ার মতো পরিস্থিতি নাই। একাটি লাল শাক যদি 30 টাকা বিক্রি হয়, আমরা কি খাবো? 30 টাকা? আমাদের সামনেই ক্ষেত আছে, কত আসো নিয়ে যাও না, পার্সেল করে পাঠিয়ে দিয়েছি তোমাদের। এই যে আমাদের ক্ষেতে লাল শাক, অন্য শাক, কমলি শাক সব কিছু গাড়ছি, বুঝছো? দান করে দিয়েছি ফ্রিতে, না প্যাকিং করে দিয়ে দিয়েছি তোমাদের দেশে, তোমরা খাও, তাও বাঁচো।
একাডি পাট শাক বিক্রি হয় 20 টাকা, একাডি লাউয়ের ডগা বিক্রি হয় 50 টাকা। 50 টাকা? আমাদের এখানে 50 টাকা দিয়ে কী কী বাজার পাওয়া যাবে? আলু হয়ে যাবে, পেঁয়াজ হয়ে যাবে, রসুন হয়ে যাবে, লাউ শাক হয়ে যাবে, কমলি শাক হয়ে যাবে, লাল শাক হয়ে যাবে, তারপরে মূলা হয়ে যাবে, মূলা ডাঁটি, তারপরে আরও আছে অনেক কিছু হয়ে যাবে। লাউ তো হামেশা হয়ে যাবে, লাউয়ের দাম এখন একটু কম আছে। সিমও হয়ে যাবে, লঙ্কাও হয়ে যাবে। তাহলে দেখো কত কিছু হয়ে যাবে। আর তোমাদের ওখানে এক আঁটি, তাও আবার এটুক্কা, ওটার দাম 50 টাকা। বুঝো এখন স্বাধীনতা কেমন লাগছে তোমার? স্বাধীনতা আরও দেশকে স্বাধীনতা করবা? আরে এটা তো কেবল শুরু, দেখো আরও আস্তে আস্তে কি কি হয়, তখন বুঝবা স্বাধীনতা একবারে গাধার গা। আপনি দুইজন ছাত্রের উপদেষ্টা বানাই দিয়ে তারা একজন আন্দাজে মানে আনটাটকায় সরার দুধ দানি এখনো গাঁজা খাচ্ছে বসে। যারা যারা পাবলিক আন্দোলন করছে তাদের এখন গাঁজা খাওয়ার মতোই অবস্থা। সেটা ভুল বলনি তুমি, কিন্তু ঠিকই আছে। এখন আর একটু বেশি করে গাঁজা খাবা। আগে অল্প গাঁজা খাইতে বা গাঁজা খাইতে না, এখন বেশি করে গাঁজা খাবা। আর কি এটা গাঁজা খাওয়ার মতন কথা, যে এরাই দেশ ঠিক করে দেবে না। আর উপায় নাই, এখন গাঁজা যেহেতু নেশা পড়ে গেছে, এখন গাঁজা নেশাটা ছাড়াইতে অনেক দেরি লাগবে, অনেকটা দেরি। আর তোমরা লিমিট ক্রস করে দিচ্ছ। যাই হোক বন্ধুগণ, আজকে ভিডিও এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানো কোন পার্টটা ভালো লাগলো। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, যদি না সাবস্ক্রাইবও করো তাও ঠিক আছে, কিন্তু ভিডিওটা একটা শেয়ার করে দিও। একটা শেয়ারে আমার আবার কাছে বেশি মোটিভেশন হয়ে উঠবে, তো নতুন ভিডিও বানাতে আমি আরও সক্ষম হবো। চলো টাটা।